আজকে পেয়ারা বাগান গুটি গুটি পায়ে ৭৫-এ পদার্পণ করেছে। ২৫শে ৭৫ আমাদের এই পেয়ারা বাগান সার্বজনীন দুর্গোৎসবের শুভ উদ্বোধন আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন আমাদের পাড়ার যারা বয়স্ক লোক আছে, বয়োজ্যেষ্ঠ, তারাও উদ্বোধন করবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন সাংসদ এবং অভিনেতা দেব, পাশাপাশি উপস্থিত আছেন আমাদের জনপ্রিয় বিধায়ক অসিত মজুমদার এবং চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য বিভাগের সিআইসি জয়দেব অধিকারী সহ বিভিন্ন কাউন্সিলরগণ। এছাড়া উপস্থিত আছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুপাশে পাড়ার মহিলারা, যাদের চেষ্টায়, যাদের উদ্দীপনায় আমাদের এই পেয়ারা বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি সুন্দরভাবে এগিয়ে চলেছে। গত ২২ তারিখ আমরা চুঁচুড়া শহরের মধ্যে এই ৭৫ বছরকে সাক্ষী রেখে অন্যতম প্রভাত ফেরি করেছি। সারা চুঁচুড়া কেন, সারা হুগলি জেলায় আমাদের এই প্রভাত ফেরির বার্তা গেছে। আজকেও আমরা আমাদের প্রধান অতিথি উপস্থিত হচ্ছে। এই যে ক্রাউড বা জনস্রোত আমরা আশা করতে পারিনি। এরকমও আপনারা হয়তো শুনলে অবাক হবেন, কালকে রাত্রি ১২টা থেকে আমাদের এখানে দুজন অলরেডি উপস্থিত হয়েছেন। আজকে সকাল ৭টার সময় বাঁকুড়া কোতলপুর থেকে দুটো মহিলা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তারা হোস্টেল থেকে ওয়ার্ডেনকে বলে আমাদের দেবকে দেখার জন্য এসেছে। এরকম দূর দূরান্ত থেকে আজকে দেবকে দেখার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আমরা তাদের জন্য গর্ব অনুভব করি যে পেয়ারা বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি আজকে যে ৭৫ বছরের উদ্দীপনা, ৭৫ বছরের উদ্বোধন, সেটাকে সাক্ষী রেখে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা আপনাদের সহ এলাকার সকল নাগরিক, দোকানদার বন্ধু, পথচলতি মানুষ সকলকে আমরা ধন্যবাদ জানাই এবং শারদীয়ার প্রাক অভিনন্দন জানাই। ধন্যবাদ। এইখানে অনেক কিছু বলতে চাইছে।
দেবরাম প্রেস বাইকটা দেখো অনেকদিন পর পুজো কমিটির দুই সম্পাদক আমাদের দামাল ছেলেকে বরণ করে নিচ্ছে। এবার মোমেন্টে প্রোগ্রাম বন্ধ করে দেবো আমরা। আমাদের পুজো কমিটির সভাপতি, এরপর দাদা একটু বসুন জায়গা। আমাদের এই এলাকার মেয়ে, তাড়াতাড়ি আমরা বরণ করি। একটু ছবিটা তুলবেন সবাই। এরপর আমরা বরণ করে নেব আমাদের দিচ্ছি আরেকবার পুজোর অনেক 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 শুভেচ্ছা আপনাদের সকলকে। ভাইটা ভালো আছো তোমরা? খবরগুলো আপনারা 3টে দিকে জমা হচ্ছেন আমাকে দেখার জন্য বা পুজোর প্যান্ডেলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, তার জন্য হাত জোর করে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পুজো যেন আমাদের সবারই খুব ভালো কাটুক, সুস্থভাবে কাটুক, এটাই মায়ের কাছে প্রার্থনা করলাম। ভালো থাকবেন। এরই মধ্যে আমার ছবি রিলিজ হচ্ছে কালকে, ছবির নাম মনে আছে? রঘুনাথ রিলিজ হচ্ছে কাল থেকে। তো কাল থেকে রিলিজ হচ্ছে, তো প্লিজ আপনারা দেখে নেবেন। আবার উদয় সংঘকে অসংখ্য ধন্যবাদ। উদয় সংঘ ক্লাবকে অসংখ্য ধন্যবাদ আমাকে নিয়ে আসার জন্য। পেয়ারা বাগান সার্বজনীন ক্লাবকে অসংখ্য ধন্যবাদ এখানে আমাকে নিয়ে আসার জন্য, এবং আপনাদের সকলকে অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন, তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। পুজোর অনেক 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 শুভেচ্ছা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক 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 ভালোবাসা। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি পুজো সবাইকে। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। 75, 50-এ মিঠুন, 75-এ দেব, কি বলবেন? আমাদের স্বপ্ন ছিল যে পেয়ারা বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি গুটি পায়ে 25-এ 75 পদার্পণ করলো। আমাদের আজকে আপনাদের সামনে উপস্থিত আছেন আমাদের পুজো কমিটির দুই সারথি সম্পাদক মাননীয় আশিস ব্যানার্জি এবং শিবু সরকার মহাশয়। আমরা আজকে আপনাদের আশীর্বাদে, এলাকাবাসীর আশীর্বাদে, আমাদের ইচ্ছে ছিল যে আমরা বাংলার দামাল ছেলে দীপক অধিকারী দেবকে এই পুজো উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে আনব। উদ্বোধন কিন্তু আমরা দেবকে দিয়ে করাইনি, উদ্বোধন করিয়েছি আমাদের পাড়ার যারা বয়োজ্যেষ্ঠ মানুষ তারা ছিলেন, আমাদের সদর মহকুমা শাসক ছিলেন এবং দীপক অধিকারী ইনিও ছিলেন, আমরা আইসি সাহেব ছিলেন, এসিপি ডিডিও ছিলেন। তো আমরা খুবই আনন্দিত যে আমরা জনগণের তথা এলাকার মানুষের মন রাখতে পেরেছি এবং আগামী দিনও পেয়ারা বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের দেওয়া কথা সবসময় রাখে, সবসময় রাখবে। আমরা আপনাদের মধ্য দিয়ে জনগণের কাছে বার্তা দেব যে শুভ তৃতীয়ার দিন
আমাদের শুভ উদ্বোধন আজকে হয়েছে। আশা করব চুঁচুড়ো শহরের মধ্যে এবং শুধু চুঁচুড়ো শহর না, চুঁচুড়ো শহর ছাড়িয়ে হুগলি জেলার মধ্যে এই পেয়ারা বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির প্যান্ডেল এবং প্রতিমা লাইট মানুষের মনে হৃদয়ে জায়গা করে নেবে। এটা সকলের কাছে আমরা আমন্ত্রণ জানাবো এবং প্রত্যেককে প্রাক শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাবো। আমি আমাদের সম্পাদক আশিস ব্যানার্জি এবং শিবু সরকার আছেন, আশিস ব্যানার্জিকে বলবো দু চার কথা বলার জন্য। কথায় আছে যে পেয়ারা বাগানে ঠাকুর না দেখলে পিছিয়ে পড়তে হয়, সেটাই আজকে দেব প্রমাণ করে দিল। কি বলবেন? আমরা পেয়ারা বাগান সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে প্রথমেই আপনাদের নিউজকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সমস্ত এতদ অঞ্চলের অধিবাসীবৃন্দ যারা আমাদের সাহায্য সহযোগিতা করেছেন। দেববাবু যেটা বলে গেছেন বাংলার দামাল ছেলে, আমরা পেয়ারা বাগান সবসময়ের জন্য নতুন নতুন মণ্ডপ সজ্জা, নতুন নতুন ঠাকুর আমরা শুধু চুঁচুড়া শহর নয় হুগলি জেলায় দিয়ে থাকি। আমরা কথা দিচ্ছি আমাদের সমস্ত মানুষের সহযোগিতায় আগামী দিনে আমার ভাই আমার সম্পাদক শিবু সরকারও আছে, আমরা আপনাদের আরও নতুন নতুন সুন্দর জিনিস উপহার দেব। এবং দেব অধিকারী যেটা বলে গেছেন যে পেয়ারা বাগান উনি বুঝেছেন, উনি আপ্লুত হয়ে গেছেন পেয়ারা বাগান দেখে যে আজকে এইরকম একটা মফস্বল অঞ্চলেও এই ধরনের প্রতিমা, এই ধরনের মণ্ডপ উনি অভিভূত। উনি ব্যক্তিগতভাবে আমাদের বলেছেন অসাধারণ। কাজেই আবারও আপনাদের নিউজ চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা চাই আপনারা নিউজ চ্যানেলের মাধ্যমে আমাদের শুধু জেলা নয়, রাজ্য নয়, তার বাইরেও আমাদের প্রচার করবেন, যাতে দর্শনার্থীরা আসেন, তারা ভালো বলেন এবং আগামী দিনে যাতে সবাইকে নিয়ে পাড়ার সবাইকে নিয়ে আমরা আরও এগিয়ে চলতে পারি। মায়ের কাছে এই আশীর্বাদ চেয়ে শুভ তৃতীয়ায় আমরা আমাদের অঞ্চলের অধিবাসীদের আরেকবার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ। 75-এ চমক দেব, আবার 80-তেও চমক হবে নাকি দাদা? 80 থেকেই চমক হবে? 80-তে? অবশ্যই অবশ্যই অবশ্যই। ধন্যবাদ।